এই মুহূর্তে আছি খানাকুল থানা অর্থাৎ খানাকুল ১ নম্বর ব্লকের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকায়, যেখানে শিমুলতলা যে বাজার সেই বাস স্ট্যান্ডে কিন্তু তৃণমূলের পথসভা হচ্ছে, যেখানে বিক্ষোভ সভা এবং বিজেপি থেকে শতাধিক কর্মীরা কিন্তু তৃণমূলে যোগদান করবে, এমনটাই জানাচ্ছে কিন্তু আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ। তিনি জানাচ্ছেন যে বিজেপিকে থেকে ঠিকমতো কাজ করতে পারছে না বিজেপির কর্মীরা, কোনো উন্নয়ন নেই গ্রামে, এমনটাও জানাচ্ছে। বিজেপি থেকে সদ্য আসা যারা আজকে রামেন্দ্রবাবুর হাত ধরে তৃণমূলে যোগদান করলো, এমনটাই কিন্তু মাইক্রোফোন ধরে কিন্তু মিডিয়ার সামনে কিন্তু উল্লেখযোগ্য। এবং সেই সঙ্গে যারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো তারাও কিন্তু এবং সেখানে দেখা যাচ্ছে বিধায়ক থেকে আরম্ভ করে পঞ্চায়েত প্রধান প্রত্যেকেই কাটমানি নেয়, এরকমটাই কিন্তু মারাত্মক অভিযোগ করছে তৃণমূল। বিজেপি আগামী দিনে কি বলবে এই বিষয় নিয়ে আমরা সেই উত্তর দেখাবো, কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখাবো যে নিউজ অগ্নির সাথে কিন্তু জানাচ্ছেন রামেন্দ্র সিংহ এবং সদ্য বিজেপি থেকে আসা তৃণমূল কর্মীরা যারা তৃণমূলকে ভালোবেসে তারা এসেছে এখানে যোগদান করতে, এবং এমনটাই তথ্য কিন্তু বারবার উঠে আসছে পর্দায়। এবং এখানে যারা উপস্থিত আছে রামেন্দ্র সিংহ তারকেশ্বর বিধায়ক, সেই সঙ্গে আছে খানাকুল ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি দীপেন মাইতি, খানাকুল ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি রমেন প্রামাণিক, সেই সঙ্গে আছে শেখ সাকিব, আছে মিন্টু পাল থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকার কিন্তু তৃণমূল কর্মীরা। এই মুহূর্তে দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানালো। অন্যায়ের প্রতিবাদ না করে অন্যায়টাকে যদি প্রশ্রয় দিতে পারে, তো সেখানে আমার মতো যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে, যারা ন্যায় নীতি এবং আদর্শকে সামনে রেখে রাজনীতিটা করতে আসে, তাদের পক্ষে এই ঠাকুরানীচক অঞ্চলে বিজেপিতে থাকা সম্ভব নয়। প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা খানাকুলের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা বাসস্ট্যান্ডে। উপস্থিত ছিলেন রামেন্দ্র সিংহ রায়, ছিলেন খানাকুল ১ নম্বর ব্লক সভাপতি দীপেন মাইতি, খানাকুল ২ নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক, তৃণমূল নেতা শেখ সাকিম সহ আরো অনেকেই। আজ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন, এমনটাই জানান রামেন্দ্র সিংহ রায় তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি। বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে বিধায়ক সুশান্ত ঘোষ এবং ঠাকুরানীচক প্রধান বিমলেন্দু সামন্ত মঞ্চ থেকে ছুড়লেন প্রশ্ন বিভিন্ন বিষয়ে। দেখাবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজের সাংবাদিকতা। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। আমাদের কর্মসূচি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি সংসদ চলাকালীন সংবিধানের ওপর যখন আলোচনা চলছে, তিনি যখন সরকার পক্ষের থেকে বক্তব্য রাখতে উঠেছেন, তখন আমাদের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন। এই নিয়ে সারা ভারতবর্ষের মানুষ লজ্জিত, ব্যথিত, বিশেষ করে এসসি এসটি অর্থাৎ পিছিয়ে পড়া মানুষ। কারণ বি.আর. আম্বেদকর তিনি একজন পিছিয়ে পড়া বর্গের মানুষদের প্রতিনিধিত্ব করেছেন, এবং স্বাধীনতার সময় গুণীজনেরা এবং তৎকালীন স্বাধীনতা সংগ্রামীরা তারা তার উপর আস্থা ভরসা রেখেছিলেন ভারতবর্ষের গণতন্ত্র এবং ভারতবর্ষের সংবিধান কিভাবে তৈরি হয়। তিনি সাথে আরো 12 জনকে নিয়ে এই সংবিধান রচনা করেছিলেন। সংবিধানের ৭৫তম বর্ষে যখন এই আলোচনা চলছে, আমরা দেখলাম ভেকধারী স্বরাষ্ট্রমন্ত্রী, ভেকধারী বিজেপি কেন্দ্রের সরকার সেই বি.আর. আম্বেদকর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য। প্রথম প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস সংসদে, তারপর গোটা পশ্চিমবাংলা এবং ইন্ডিয়া জোটের প্রত্যেকটা রাজনৈতিক দল, এমনকি বিজেপির শরিক কিছু দল, তারা সারা ভারতবর্ষে এর প্রতিবাদ করেছে। আজকে আমরা খানাকুলের এই ঠাকুরানীচক এইখানেতে এসেছি তার প্রতিবাদ এবং জনমত গঠন করতে। সাথে
আমাদের বেশ কিছু বিজেপি করা কর্মী এবং নেতৃত্ব তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, তৃণমূল কংগ্রেসের নীতি এর উপর আস্থা বিশ্বাস রেখে আবার তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন। কারণ বিজেপি একদিকে মুখ না মুখোশ তারা বুঝতে পারল। 100 দিনের কাজ গরিব মানুষ করে, সেই 100 দিনের কাজ কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে এবং যারা কাজ করতে করতে মাইনে পায়নি, পরিশ্রমের টাকা পায়নি, দেখলো তৃণমূল কংগ্রেস দিল্লি পর্যন্ত আন্দোলন করলো, তাতেও কেন্দ্রীয় সরকারের টনক নড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে দিয়েছে। এরা দেখেছে যে পশ্চিমবাংলার বুকেতে 17-18 বর্ষে প্রায় 49 লক্ষ গরিব মানুষ যাদের মাথার উপরে ছাদ নেই, যেখানেতে নরেন্দ্র মোদী বলেছিল সবার পাকা ঘর হবে এবং মাথার উপর ছাদ থাকবে। সেই আশ্বাসে প্রত্যেকটি রাজ্য সরকারের তত্ত্বাবধানে, পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে 49 লক্ষ গরিব মানুষ আবেদন করেছিল, কিন্তু এ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেই গরিব মানুষের পাশে দাঁড়ানো না। দেয় তারা 50% আর রাজ্য সরকার দেয় 50%। 2022-এ এসে বলল এই 49 লক্ষটাকে শর্টিং করে এখানেতে 11 লক্ষ কিছু মানুষকে আমরা দেব। তাই পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত গাইডলাইন মেনে 11,38,000 মানুষকে চিহ্নিত করে দেওয়ার পরও তারা দিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিয়েছিলেন যে এই 2024-এর ডিসেম্বরে তিনি এই 11 লক্ষ মানুষকে তিনি ঘরের টাকা রাজ্য সরকারের অর্থ থেকে দেবেন এবং কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী সেটা প্রত্যেকের অ্যাকাউন্টে দিতে শুরু করেছেন 12 লক্ষ মানুষকে। এই যে মানুষকে কথা দিয়ে কথা রাখা, এই যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলার সর্বধর্মের মানুষের পাশে থাকা, সমস্ত জাতির কাছে থাকা, তাই এনাদেরকে উদ্বুদ্ধ করেছে। এনারা আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান প্রায় শতাধিক বিজেপির কর্মী বা নেতৃত্ব এই ব্লকের বিভিন্ন প্রান্তের তারা এখানেতে জয়েন করল। তাদের মধ্যে বিমলেন্দুবাবু আছেন, তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং তিনি বিজেপির নেতৃত্ব দিয়েছেন, তিনিও আজকে তৃণমূলের পতাকা ধরেন। এখানকার মানুষ তৃণমূলের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছিল, হয়তো বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশ্বাস এবং তাদের প্রতি বশবর্তী হয়ে গিয়েছিল বিজেপি। আজ দেখছে বিজেপির সবটাই ভাওতা, তাই তৃণমূলের আবার তারা ফিরে আসছেন। 2026-এ বিধানসভা নির্বাচনে এই খানাকুল থেকে তৃণমূল আবার এমএলএ নির্বাচিত করবে। আজকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন এবং পাশে আছেন তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, তার হাত ধরে এবং দলীয় তৃণমূল কর্মীদের হাত ধরে আজকে তৃণমূলে যোগদান করলেন বিজেপি থেকে। কেন? দেখুন, আমি মূলত এইভাবে ধরো ঠাকুরানীচক অঞ্চলে মানুষের সঙ্গে কাজ করতাম, তাই ঠাকুরানীচক অঞ্চলে আমি বলছি, কারণ আমার নেতৃত্ব বর্তমানে আমার সাথে আছেন। উনি কোনটা দেখো রাজ্য ভিত্তিক এবং ন্যাশনাল ভিত্তিক কথাবার্তা বলেছেন, নেতৃত্ব তিনি বক্তব্য রেখেছেন, তাই আমি টোটালটাই আঞ্চলিক ভিত্তিক রাখতে চাইছি। ঠাকুরানীচক অঞ্চলে বর্তমানে যে অঞ্চল চালাচ্ছেন যিনি বিজেপির প্রধান, এই টোটাল অঞ্চলে লাগামহীন দুর্নীতি হচ্ছে। তার বিরুদ্ধে ক্রমাগত আমি প্রতিবাদ জানাচ্ছিলাম, কিন্তু প্রতিবাদ জানিয়েও সেরকম কোনো কাজ হচ্ছিল। একদম যেই বুথে আমরা দাঁড়িয়ে আছি, এই বুথের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত টোটাল সিস্টেমটা দুর্নীতিগ্রস্তভাবে চলছে। তো তারই প্রতিবাদে আমি দীর্ঘদিন থেকে প্রতিবাদ করছিলাম। আপনারা জানেন এই ঠাকুরানীচক অঞ্চলে বর্তমানে
যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আমাদের ঠাকুরানীচকের রাজধানী মহোৎসবতলা বা ধোবাঘাট যেটাকে বলা হয়। সেই ব্রিজটা ভগ্নদশায় পড়ে আছে, কোনো যানবাহন চলাচল করতে পারছে না। সেখানে ওইটা রিপেয়ারিং এর জন্য বর্তমান যে আমাদের প্রধান তিনি কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না বা অযোগ্যতার কারণে নিতে পারছেন কালকে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, কাছড়া চৌমাথা থেকে ধোবাঘাট পর্যন্ত যে রাস্তা আছে আপনারা জানেন, সেই রাস্তার পাশে ছোট ক্যানেল আছে। সেই ক্যানেলের উপরে বিল্ডিং তৈরি হচ্ছে এবং সেই বিল্ডিং কিভাবে তৈরি হতে পারে উইদাউট অঞ্চলের পারমিশন ছাড়া। তো সেটা আমার প্রশ্ন আছে প্রধানের কাছে, এবং সেখান থেকে উনি কিভাবে কাটমানি খাচ্ছেন সেটা জনগণ জানতে চায়। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। মানুষ, এই অঞ্চলের মানুষ বিমলেন্দু সামন্তকে চিনত যে একজন বিজেপির ভালো কর্মী বা বক্তা বা অনেস্ট কর্মী, কিন্তু তাদের কাছে আমি যখন কৈফিয়ত দিতে যাচ্ছি, আপনারা হয়তো জানেন না, আমাদের ঠাকুরানীচকের দক্ষিণ প্রান্তে গোপাল মণ্ডল বলে একটি ভদ্রলোক একটা গোলচালা করছিল, গোলচালা সামান্য, তোলাবাজিটা কোথায় পৌঁছেছে আপনারা একটু ভাবুন। সেই গোলচালা করতে গিয়ে সেখানে তাকে আমাদের লোকাল একজন বিজেপির কর্মী তাকে 5,000 টাকা চেয়েছিল, একদম মানে অন রেকর্ড, আমার কাছে রেকর্ডও আছে। তো সে টাকাটা দেয়নি বলে তার সেই গরু রাখার জন্য, মানে একটা সাধারণ মানুষের ন্যূনতম, গরু কারা চাষ করে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষ, সেই মানুষের কাছ থেকেও তোলাবাজি হচ্ছে বর্তমান এই অঞ্চল নেতৃত্বের মাধ্যম দিয়ে। তাই এই অঞ্চল নেতৃত্বের মুখ ন্যাচুরালি প্রধান, স্বাভাবিকভাবেই সেখানে এই তোলাবাজি হচ্ছে। এবং ওই যে দক্ষিণের রাস্তাটা গোলগোড়া থেকে টঙ্গীঘাট অবধি বিগত প্রধানের সময় আমার প্রিয় বন্ধু শীতল মণ্ডল উনি অর্ধেকটা রাস্তা করেছিলেন আমাদেরই এলাকার মানুষের অনুরোধে, এবং পার্টিকুলারলি আমারও অনুরোধ ছিল। আমার সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক শীতল মণ্ডলের, তো সেই আমার অনুরোধে এবং এলাকার মানুষের অনুরোধে উনি যতটা পেরেছেন 8 ফুট ঢালাই রাস্তা করে দিয়েছেন। তারপরে আমাদের যিনি প্রধান আসছেন, আমাদের এমএলএ মহাশয়কে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি যে হুগলি এবং মেদিনীপুরের সঙ্গে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা আপনি স্ট্রং করুন। মানুষ পায়ে হেঁটে যেতে পারছে না, যদি একটা বৃষ্টি হয়ে যায় পায়ে হেঁটে যেতে গেলেও খালে পড়ে যাবে। টোটো তো অনেকগুলো উল্টেছে খালে, আপনারা যদি ওখানের ভৌগোলিক পরিবেশ জানেন। উন্নয়নকে ঠিক মতো হচ্ছে না, একদমই হচ্ছে না, ঠিক মতো নয়, একদমই হচ্ছে না। এবং বর্তমান অঞ্চলের যিনি মুখ, উনি কাটমানি ছাড়া কিছু বোঝেন না, কিছু ভাবেন না। তাই আপদমস্তক দুর্নীতি এবং লাগামহীন দুর্নীতির প্রতিবাদেই আজকে আমি তৃণমূলে চললাম। আমার নাম বিমলেন্দু সামন্ত। বিজেপির দুর্নীতির জন্য আমি আজ টিএমসি জয়েন করছি। আর আমার বুথে অনেক কর্ম খারাপ করেছে। আমি অনেকবার আমার প্রধান সাহেবকে অভিযোগ জানিয়েছি। আমার প্রধান না নেওয়ার কারণে আমি আজ টিএমসি যোগদান দিয়েছি। প্রধানের নাম কি? রামকৃষ্ণ মাইতি। আর কোন পঞ্চায়েত? ঠাকুরানীচক। আপনার নাম? আমার নাম বিরেশ মন্ডল। জেলার সভাপতি, তারপরের সাথে বিধায়ক সম্মানীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয় উপস্থিত আছেন। আমাদের ব্লকের প্রাক্তন সভাপতি ইলিয়াস চৌধুরী মহাশয়, আমাদের 2 নম্বর ব্লকের সভাপতি শ্রদ্ধেয় রমেশ প্রামাণিক মহাশয় উপস্থিত আছেন। আমাদের খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় মিন্টু পাল মহাশয় উপস্থিত আছেন। আমাদের লড়াকুর নেতা শাকিম ভাই উপস্থিত আছেন। আমাদের রোশন আলী মল্লিক, যাকে আমরা লাল বলেছেন, উপস্থিত আছেন। প্রাক্তন এই ব্লকেরই সভাপতিত্ব করেছিলেন দীর্ঘদিন ধরে এই গৌরাঙ্গ ব্রাঞ্জি মহাশয় উপস্থিত আছেন। কিষাণ ক্ষেত মজুরের সভাপতি 1 নম্বর ব্লক ইন্দ্রজিৎ ভাই উপস্থিত আছেন। এখানে আমাদের মহিলা নেত্রী এবং পঞ্চায়েতের সদস্য এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই আমার খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমাদের যে জয়েনিং পর্ব, আমরা জেলা সভাপতি মাননীয় রবীন্দ্র সিংহের
যে মহাশয় উনি উপস্থিত হয়েছেন এবং ওনার হাত ধরে আমরা জয়েনিং পর্বটা শুরু করব। তাই যারা জয়েন করবে তাদের আমি নাম সবার বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই দয়া করে বলি আমি বেশ কিছু লোকের নাম বলছি আপাতত। জীবন পাত্র, বিনয় মান্না, বিমলেন্দ্র সামন্ত, বিদেশ মন্ডল, সুরজিৎ প্রামাণিক, আচ্ছা আরো বেশ কিছু এখানে আছে। আমি নাম এই মুহূর্তে আমার মনে নেই বা বলতে গেলে সময় লাগবে। এখানে আছে বিশ্বজিৎ মন্ডল, মৃন্ময় মালিক, অভিজিৎ মালিক, অভি মালিক, কৃষ্ণ মন্ডল, রানী মালিক, গণেশ ঘরল, প্রশান্ত মালিক, তন্ময় মালিক, উজ্জ্বল মন্ডল, দীপা মালিক, অনিমেষ কাজলা, কার্তিক ঘোরল, আনন্দ মন্ডল, সুযোগ কাজলা, তাপস পাটিরা, ছোট্টু মন্ডল, চরণ ঘোরল, আরো আছে তাদের নামগুলো আমি বলছি একটা একটা করে, আর বলবো অনেক আছে নাম। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।